দেবদা নিজের কথা রাখতে জানে, কথা দিয়েছিল সেই কথা কিন্তু রেখেছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, এইটা কি একবারের জন্য মাথায় ভেবে দেখেছো যে দেবদা এতটা কথা রাখতে জানে আমাদের? যেটা আমাদেরকে বলেছে একদম, মানে দেবদা আস্ক দেব করতো, তো সেখানে দেবদা দেখো যা যা কথা আমাদেরকে মানে রেখেছে, যা যা কথা 2 বছর আগে বা 1 বছর আগে বলেছে, সেই কথাগুলো কিন্তু দেবদা রেখেছে। মানে এই যে টেক্কার গল্প, এই গল্পটা কিন্তু দেবদার কাছে অনেক দিন আগে থেকে এসছে এবং সৃজিত মুখার্জি অনেক দিন ধরে টেক্কার গল্প তৈরি করছেন। এবার আমি কেন টেক্কা নিয়ে কথা বলছি বন্ধুরা, ভাবতে 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 তুমি দেখবে দেবদা একটা কথা বলেন যে একজন ফ্যান দেবদাকে জিজ্ঞেস করে টুইটারে আস্ক দেবে যে আচ্ছা কবিরের মতন সিনেমা আবার কবে আসবে। তো দেবদা বলে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো কবিরের মতন সিনেমা, হয়তো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে চলে আসবো। তো এবার আমরা সবাই ওয়েট করে বসে থাকি যে কবে কবিরের মতন একটা সিনেমা আসবে, কবে কবিরের মতন একটা সিনেমা আসবে, কিন্তু আসে আর না। কিন্তু এবার ভালো করে লক্ষ্য করে দেখো, টেক্কাকে যদি তুমি খুব মাইনিউটলি লক্ষ্য করে দেখো, গুলি চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা করে দাঙ্গা বাজরা। এই যে ডায়লগ, মানে এই যে একটা মজা, সেই মজাটা কিন্তু আবার তুমি পাচ্ছ টেক্কার ভিতরে। আমার কথা না আসলে খুলি উড়িয়ে দেবো, বা এই যে একটা হাইজ্যাকার ব্যাপার, ঠিক আছে? আরে আরে প্রত্যেকটা যে আমরা গরিব মানুষ আপনাদের পাশে ভূতের মতন ঘুরে বেড়াই, এই যে জায়গাপত্রগুলো হচ্ছে না, এই যে দেবদার এই যে স্টেটমেন্টগুলো, বা এই যে ভালো করে টেক্কার টিজারটাকে লক্ষ্য করলে দেখবে এনএসজি কমান্ডো হোক বা সেই অ্যাকশন, সেই কবিরের মতন জিনিসপত্র। তো ব্যাপারটা কী হচ্ছে, একটা কবিরের মতন সিনেমা, কবির নয় কিন্তু, এটা কিন্তু একদম ডিফারেন্ট গল্প, বা প্রত্যেকটা গল্প কিন্তু আলাদা, কিন্তু ওই যে বললাম একটা কবিরের ভাইবস কিন্তু কোথাও গিয়ে যে একটা ভালো সিনেমা, দেবদার ভালো সিনেমা ইন দ্য সেন্স কবিরকে পাবে তুমি, বুনোহাসকে পাবে তুমি, এই ধরনের সিনেমার একটা ভাইবস কিন্তু তুমি টেক্কার ভিতরে পাচ্ছ, এবং অ্যাক্টর দেবকে এক্সপ্লোর করার জায়গা কিন্তু তুমি পাচ্ছ। তো কোথাও গিয়ে এইগুলোর জন্যে আমার মনে হয় যে মানে সেই যে একটা কথা দেওয়া না যে কবিরের মতন অ্যাকশন ছবি কবে করবে দেবদা, বা ওরকম একটা মাস লেভেলে কবে আবার আসবে, তো কবিরে যেটা ছিল সেটা মানে যেটা মিসিং ছিল সেটা কিন্তু এবারে আরও বেশি করে ঢুকিয়ে দিয়েছে দেবদা। সেটা হচ্ছে দুর্নীতি, সেটা হচ্ছে অ্যান্টি ভিজিল্যান্ডে হিরো, ঠিক আছে? এই বিষয়টা অ্যান্টি হিরো ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই সমস্ত বিষয়পত্রকে কিন্তু রেখে দিয়েছে, যেটা জওয়ানের ভিতরে প্রচণ্ড বেশি করেছিল। আর আমরা সবাই জানি যে জওয়ানের বেঙ্গল থেকে কালেকশন কী ছিল, বা প্রধানের বেঙ্গল থেকে কালেকশন কী ছিল, তাই না? তো এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয় যে টেক্কা উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার অলসো। বাট দেবদা কিন্তু নিজের কথাটা রেখেছে, ভালো করে লক্ষ্য করে দেখবে। দেবদা বলেছিল যে কবিরের মতন একটা সিনেমা করবে, দেবদা কিন্তু রেখেছে সেই কথাটা। দেবদা কিন্তু কখনও ভাই করবো বলে করেনি, 3-4 বছর হয়ে গেছে করেনি, এমনটা নয়। আমার মনে আছে 2023 সালের ঈদের সময় জিদ্দার চেঙ্গিস যখন রিলিজ হচ্ছিল, পয়লা বৈশাখের সময় দেবদা একটা আস্ক দেব করেছিল। সেই সময় এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় কবিরের মতন সিনেমা কবে করবে, বা এরকম কবিরের মতন আরেকটা সিনেমাতে। তো অ্যাকচুয়ালিতে ন্যাচারালি কোনো প্রডিউসার্সরা একটা ফ্লপ সিনেমার পরে ওরকম ধরনের একটা ভাইবসওয়ালা সিনেমা করতে চায় না। তো দেবদা ওটাই তো দেবদা, মানে এটাই তো দেবদার সবসময় মানে ইউনিকনেস, এটাই তো দেবদার সবসময় আলাদা ব্যাপার, যে ঠিক আছে সেই সময় ফ্লপ হয়েছে, বাট এই সময় আমি সৃজিত মুখার্জিকে দিয়ে করলে কনফার্ম ব্লকবাস্টার হবে। আর এত কম বাজেট রাখলো, এত ব্যাপারটাকে কন্ট্রোল করে করলো যে এই সিনেমা ভাই ব্লকবাস্টার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এইটাই আর কি বিষয়, যে দেবদা মানে হিট হোক, ব্লকবাস্টার হোক, সুপার হিট হোক, যাই হোক, সেটা তো হিট ট্র্যাকের ভিতরেই পড়বে, তাই না? 9টা হিটের পরে 10 নম্বর হিটটা দিতে যাচ্ছে দেবদা। তো যাই হোক, যেটা বলার, টেক্কা কিন্তু ওই ভাইবসের একটা ছবি, আর দেবদা কিন্তু ওই ভাইবসটাকে মেনটেন করে একটা সিনেমা করেছে। তাই যে কথাটা দেবদা 1 বছর 1.5 বছর আগে বলে, সেই কথাটা কিন্তু দেবদা রাখার জন্যে কথা বলে। কোনো প্রতিশ্রুতি দিয়ে দেব রাখেনি, এমন কোনো প্রতিশ্রুতি দেব কোনো দিন দেয়নি। তো এটাই দেবদা। তো আর মানুষের পাশে তো একলা সে একাই দীপক অধিকারী। তো অলসো মানুষও কিন্তু দেবদাকে প্রচণ্ড ভালোবাসে, আর শিওর যে টেক্কা তারা বুঝিয়ে দেবে বক্স অফিসে যে তারা কতটা দেবদাকে ভালোবাসে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।